আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঠিক স্টেজে আসতে চাইনি মোটেই, কিন্তু বিশেষ পরিস্থিতিতে আসলে আমাকে স্টেজে আসতে হলো। আমাকে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকেই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, আমাদের 1.5 ঘন্টা আগে থেকেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আমাদের যে ভয়াবহ একটি দুর্ঘটনা হয়েছে, আমরা হয়তো এখানে যারা আছি অনেকেই এর গুরুত্ব উপলব্ধি হয়তো করতে পারছি না, কিন্তু আমার কাছে তাদেরকে অধিষ্ঠিত করা হয়। আমাদের এই দেশে যে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম হয়েছে, দীর্ঘ সংগ্রাম, প্রায় 15 বছরেরও দীর্ঘ সময়, সেই সংগ্রামে আলেম ওলামা এবং মাদ্রাসার ছেলেরা এক বিরচিত মহান ভূমিকা পালন করেছে। এবং এই লড়াই শুধু 24-এর লড়াই ছিল না, এই লড়াই তার অনেক আগে থেকে শুরু হয়েছিল, যেটা আমার সহকর্মী বলেছেন যে শাপলার আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদ লড়াইয়ের সূচনা হয়েছিল। এবং সেই শাপলার যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতিও আমার শ্রদ্ধা এবং তাদের বার্তা কামনা করছি। তারাই সর্বপ্রথম শেখ হাসিনা, ভারতীয় দালাল হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন এবং তারা তাদের জীবন দিয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। এবং 11 বছর পরে 2024-এ এই মহান বিপ্লবের, সফল বিপ্লবের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে শাপলা চত্বরে যে বয়ানের জন্য যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন শাপলার শহীদেরা, সেই লড়াই শেষ পর্যন্ত জয়লাভ করেছে। এবং সেই ন্যারেটিভ, সেই বয়ান শেষ পর্যন্ত জয়লাভ করেছে বাংলাদেশে। আমরা আশা করব বাংলাদেশের জন্য। আমাকে ফোন দিয়ে বলে, আপু তুমি আমাকে মাফ করে দিও। আমি বললাম, আপু কেন? বলো যে আব্বু আমি আজকে আন্দোলনে যাব, তোমার সাথে আমার সাথে আর দেখা হবে না। আমি এই বয়সে তোমার কিছু করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। তো এই শহীদ ওসমান লক্ষ্মীপুরের আন্দোলনের প্রথম সারিতে ছিল। যে লোক শহীদ ওসমানকে সর্বপ্রথম কোলে নিতে আমাকে বললো, আঙ্কেল এই শহীদ ওসমানকে আমি যখন কোলে নেই তখন তার রুহু দেয়। আমি রুহু দেওয়ার আগে দেখছি সে কালমা পড়তেছে মুখে। আমার কোলে যখন সে ছিল তখন আমি তাকে বিড় করে কালমা পড়তে শুনছি। 55টা গুলি করছে, 55টা গুলি। আমার দেশ পত্রিকা রিপোর্ট অনুযায়ী আমি তাকে দেখছি 55টা গুলি করা হয়েছে শহীদ ওসমানকে। আমরা এই খুনিদের বিচার চাই। আমি সব জায়গায় বলছি এই খুনিদের বিচার বাংলাদেশ। আমি প্রধান উপদেষ্টা সহ সরকারের যত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, এবং তারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছে, হাসপাতালের বেডে তারা কাতরিয়েছে। আমাদের আগামী দিনেও বাংলাদেশের এই অগ্রযাত্রায় মাদ্রাসার ছাত্ররা আগামী দিনেও সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। 54 বছরের ইতিহাস আমরা লক্ষ্য করেছি, মাদ্রাসার ছাত্ররা জেনারেল ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তির জন্য, জনগণের অধিকারের জন্য মাদ্রাসার ছাত্ররা পরিশ্রম করেছেন, রক্ত দিয়েছেন, জেল কেটেছেন, মামলা। আমি আপনাদের বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা, যুগ্ম সচিব। আমি সবিনয় অনুরোধ করবো, আপনাদেরকে আমি ভালোবাসি, সবাই বলিষ্ঠ কণ্ঠস্বর, কিন্তু শৃঙ্খলাটা বজায় রাখতে হবে। আমরা বলেছি কি যে মঞ্চের ভারে অনেক সময় পড়ে যায়,
বেশি শুকরিয়া জানাচ্ছি আমাদের আজকে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডেতে গুরুত্ব দিয়ে। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারে। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারে। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। ঠিক না? লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তর হয়েছিল অম্লান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। ধন্যবাদ।